অবশেষে 2026 সালে ফুটবলে ফিরে এলেন নেইমার। 2025 সালের ডিসেম্বর মাসে অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হয়ে নতুন মৌসুমে মাঠে নেমেই নিজের জাত চ্যানেলের নেইমার জুনিয়র 45 মিনিট খেলেই করলেন একটি অ্যাসিস্ট। নেইমারের অ্যাসিস্ট সহ সান্তোসে গোল করেছে মোট 6টি। নেইমারের প্রত্যাবর্তনের ভক্তদের মাঝে ফুটবলের হাসি। ব্রাজিলের ঘরোয়া লিগে নতুন মৌসুমে শুরু করেছিলেন নেইমারকে ছাড়াই নিজেদের 3 ম্যাচে জয়ের দেখা পায়নি সান্তোস। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছিল 18তম। বোঝাই যাচ্ছিল নেইমারকে ছাড়া কোনোভাবেই সামনে এগোতে পারছিলেন না সান্তোস। নভেম্বর ডিসেম্বর রেড লাইনের একেবারে কাছে ছিল পেলের ক্লাব। এমন সময় হাঁটুর অস্ত্রোপচার পিছিয়ে দিয়ে দলকে বাঁচাতে সামনে এগিয়ে আসে নেইমার জুনিয়র। নেইমারের নেতৃত্বে ঘুরে দাঁড়ায় সান্তোস। প্রতি ম্যাচে নিজেদের গোল করে এবং সতীর্থদের অ্যাসিস্ট দিয়ে জয় এনে দেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার। 2025 সালে 12তম স্থান থেকে গত মৌসুম শেষ করে সান্তোস। এরপরেই সার্জারির জন্য মাঠের বাইরে চলে যান। অবশেষে মাঠে ফিরলেন নেইমার জুনিয়র। গতকাল মাঠে নেমেছিল নেইমার। সান্তোস কোচ নেইমারকে শুরুর একাদশে রাখেনি। সান্তোসের 6 গোলে 2টি গোল করেন গ্যাব্রিয়েল বারবোসা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সান্তোস, আর নেইমার মাঠে নামার পরে গতি আরও বেড়ে যায় কয়েক গুণ। নেইমার ম্যাচে অনেক ভালো খেললেও গোলের দেখা পাননি তিনি। নেইমার যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করিয়েছেন। ভেলু ক্লাবের বিপক্ষে নেইমার জুনিয়র 45 মিনিটে একটি অ্যাসিস্ট, সঠিক পাস 28, 37টি চান্স ক্রিয়েট 3টি শট, বিগ চান্স ক্রিয়েট 2টি, সফল ড্রিবলিং কিং থেকে 4টি, 75%, ফাইনাল থার্ডে পাস 8টি সঠিক লং বল, ট্যাকেল 1টি, রিকভারি 1টি, গ্রাউন্ড ডুয়েল জয় 6 থেকে 7, 86%। নেইমারের রেটিং ছিল 8.0। ফাইনালি নেইমার ইজ ব্যাক। আর নেইমার আর কোনো ইনজুরিতে না পড়লে ভালো ফর্মে থাকলে জাতীয় দলে আসবে। আপনার কি মনে হয় নেইমার কি পারবে আবার জাতীয় দলে ফিরতে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।